হ্যালো বন্ধুরা, আজকে বানাবো চিকেন চিকেন কষা আর ভাত, গরম গরম ভাত আর চিকেনের ঝোল দিয়ে এত সুন্দর করে বানাবো। আজকে দেখাবো তোমাদের, ঠিক আছে? তেলটা দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার আমাদের মাংসটা পুরো ক্লিন করে রাখা আছে জল দিয়ে। এখানে পেঁয়াজ আলু, আলুটাকে আগে তেলে ভেজে নেবো। আর মশলাটাও ফুল রেডি আছে, ঠিক আছে? এবার আলুটা ভাজবো, তারপর দেখাবো। আলু দিয়ে দিয়েছি তেলে, একটু হালকা হলুদ দিয়েছি, হালকা নুন দিয়েছি যাতে টেক্সচারটা ভালো আসে। এবার আমরা এটাকে ভেজে পুরো টোটালটা বার করে নেবো, ঠিক আছে? আলু ভাজা হয়ে গেছে সুন্দর করে লাল লাল। এবার আমরা পেঁয়াজ চাপিয়েছি, ঠিক আছে? এটা ভাজা হয়ে যাওয়ার পর আমাদের মশলা রেডি হচ্ছে, আমাদের রানি এটাকে এখানে ঢালবো, ঠিক আছে? আমাদের মশলা দিয়ে দিয়েছি। এবার মশলাটা একটু কষে যাক, উপরে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমাদের এই টমেটোটা দিয়ে দেবো এটাতে ইনক্লুড করে। দেন আমরা চিকেনটা এটাতে দিয়ে ঢেকে দেবো পুরো একদম স্টিম হওয়ার জন্য। তারপর ওটা আমি দেখাচ্ছি পরে, তোমরা দেখতে থাকো পরপর। আর লাস্টে আমাদের এই সুন্দরী আলুগুলো দেবো, কাশ্মীরি আলু দিয়ে দিয়েছি। সুন্দর একটা স্মেল আসছে, কালারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। এবার এটাকে ভালোভাবে কষাবো ঢেকে, ঠিক আছে? তারপরে দেখাবো আর টেস্ট করবো আমরা তখন একবার তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কী টেস্ট হয়েছে, কেমন স্বাদ হয়েছে। চলো, একদম লো ফ্লেমে 15 থেকে 10 মিনিট আমরা এটাকে সেদ্ধ হতে দেবো। আমাদের আলুটাকে দিয়ে দিয়েছি, যেটা হালকা ভাজা হয়েছিল হলুদ দিয়ে। নিয়ে এটাকে একটু দিয়ে আমরা আবার একটু জল দিয়ে তারপরে আমরা এটা একটু নাড়িয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে? তারপর হালকা জল দিয়ে গ্রেভি বানিয়ে নেবো। নেক্সট তারপরের প্রসেসটা আমরা দেখাবো, ওকে? আমাদের চিকেন রেডি হয়ে গেছে। এবার এর উপরে একটু আমরা হালকা ধনে পাতা কেটে একটুখানি গার্নিশিং করে দেবো। নিয়ে এটাকে 10 মিনিট একটু ছেড়ে দেবো সিদ্ধ হতে। তারপরে আমরা এটা টেস্ট করার জন্য বসে যাব। এই যে সুন্দরভাবে আমাদের ধনে পাতা দিয়ে দিয়েছি, এবার আমরা ঢেকে দেবো। তারপরে আমরা টেস্ট করব কেমন লাগছে আপনাদেরকে দেখে এগুলা। এবং ভিডিও যদি ভালো লাগে লাইক করে দাও, ঠিক আছে? বাস।